বাংলাদেশের ইতিহাসে ২৪ পরবর্তী সময়ে সুষ্ঠু নির্বাচন দেওয়ার নামে যে তামাশা জাতির সাথে করা হয়েছে, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় রাখলাম। অনেক লোকজন কষ্ট করে গ্রামে আসছিল নিজের ভোটটা দিতে, কিন্তু অনেকেরই দেখলাম অভিযোগ দিতে মিডিয়ার সামনে। তারা বলতেছে আমার ভোট আমি দিতে পারি নাই, ভোট দিতে পারি নাই, ভোট দিতে গেছি কিন্তু সেখানে ভোট দিতে যাওয়ার পরে শুনি যে আমার ভোট আরেকজনে দিয়ে ফেলাইছে। এই অভিযোগটা আওয়ামী লীগের আমলে দেওয়া হইতো যে আওয়ামী লীগ নাকি তাহাজ্জুদ নামাজের সময় ভোট কারচুপি করে ফেলাইছে, ব্যালট বাক্স বইরা ফেলাইছে। কিন্তু গতকালকে যেটা করা হয়েছে, নির্বাচন 12 তারিখে 11 তারিখ মাগরিব নামাজের পরেই অনেকে ব্যালট বাক্স ভরপুর করে ফেলাইছে ভোট দিয়ে। আপনারা এই যে স্ক্রিনে দেখতেছেন কয়েকজন লোক কথা বলতেছে, তাদের কথাগুলো শোনেন, তাহলে আজকে কিভাবে ভোট হয়েছে বা ভোটের পরিস্থিতিটা কি হয়েছে সেটা বুঝে আসা যাবে, বুঝতে পারবো আমরা। চলুন তার কথাগুলো শুনি। আমার ভোট আমি দাম, যাকে খুশি তাকে দাম, আমার যেন চলে এনো দাম। বলে ধানো দিবাই পরে আমি কেলে না, আমি দানো দিতাম না, বলে না দিতারলে না বুঝলে দেন আমি দানো দেয় দুই বেটা করে উজ্জা পড়ছি। ওই যে এই লোকটা, ওই যে আমার ধানো ভোট দিতাম উজ্জা যা হয়। এখানে কি ব্যক্তিকে ধানে ভোট দেওয়ার জন্য বলে দিচ্ছে কেউ? স্লিপটা দিয়া বলতেছে ভাই ধানে সিল মারবেন, বুথের ভিতরে এই কাজ চলতেছে। একদম সুষ্ঠু, একদম আমি গেছি যাওয়ার পরে হাতে ধরে, আমি তো বুঝে মারে কেন হাতে ধরে আটকে গেছে না। ওই যে এজন কি নাম করতাম, ওই লোকটা চিনি আলামের নাম। আচ্ছা, কি কইছে যে কের মধ্যে বুদ্ধি দিয়ে দিতেন? ওই কে মানে হ্যাঁ ধরে হারিয়া দানের শেষ দিয়ে দিছে আমনেরটা, আমরা আদের দিয়ে দিছে। আমার কাউকে জানাইছেন কোন বুথে কই করাম, কোন বুথে এটা সুজন মিনিট ডাক দাও। তিনি বলতেছে যে এখানে নাকি ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলে দিচ্ছে। হ্যাঁ, আমার এজেন্ট এটা কে বলছে? কে বলছে এটা? বলেন আপনি। কে বলছে? বলেন। কে বলছে? মানে আপনি কি আমি ধানের শীষ এজেন্ট, একদম সুষ্ঠু, একদম নিরপেক্ষ। আমি সকালে আসছি, ঠিক আছে, আসা ধরে রিক্সা। উনি বইলা দিছে এক লোকের দানিশ হিসেবে ছিল মাদে আমার সামনে সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা ঠিক আছে, ওনারা বলছে যে আপনি কথা বলবেন না, আপনি এখন বলবেন না, আমাদের সমস্যা হবে। ওনারা করে বলছে। আচ্ছা ঠিক আছে, ওখানে আপনাদের এই কেন্দ্রের সামনে থেকে অনেকগুলো ফিল করছি, অনেক এখানে আপনি শুনছেন আমাকে বলেন কেন? আপনারা বলছিলাম আপনি ওনাকে নিষেধ করছেন যে আর এরকম আর করবেন না। তারপর হয়েছে ভাই তুমি আপনি বলেন, আপনাকে আপনি বলেন না এরপরে বলেন নাই মাত্র বলছে, বলার পর কি হয়েছে? এটা কেমন কথাবার্তা? আপনি মাত্র বলেন নাই ভাই আপনি কোন বুথে ছিলেন এজেন্ট হিসেবে? আমি সকালে আসছিলাম, ঢুকতেই পারেন নাই। আমার রিক্সার এজেন্ট এখন ঢুকতে পারেন নাই, বিএনপির লোকদের প্রভাবিত করছে। নাম্বার 1, 4-5টা অভিযোগ পাওয়ার পরে বাধ্য করতেছে বিএনপি। আমারে বলছে কই দিবেন ভোট, আমি কেলে আমার ভোট আমি দাম, যাকে খুশি তাকে দাম, আমার মন যেন চলে এনো দাম। বলে ধানো দিবাই পরে আমি কেলে না, আমি দানো দিতাম না, বলে না দিতারলে না বুঝলে দেন আমি দানো দেয় দুই বেটা করে উজ্জা পড়ছি। এটা কেডা? ওই যে হেমুরে ঠিক করে একটা বেটা সুন্দর ফ্যান যাবেন, চিনবেন? আপনি চিনবেন? হ্যাঁ, আসেন আসেন কেন তো ধান বস করবো। আসেন আসেন। দর্শক, আমরা এখন সরেজমিনে চলে যাচ্ছি, যেখানে এজেন্ট কর্তৃক জোরপূর্বক ভাবে ধানে ভোট দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। না উনি নিয়ে যাক কোথায় আমার কিছু কই না দাদা। আচ্ছা আচ্ছা, একটু জায়গা দেন তো, আমাদের জায়গা দেন তো, একটু সাইড দিয়ে জায়গা দেন। এই সাইডে একটু সাইড দেন, আমরা ভোট দেবো না, আমরা ভোট দেবো না, আমরা একটু সাইড দেন, আমরা চলে যাবো।
ওই যে এই লোকটা ওই যে আমারে কয় ধান ভোট দিতাম উজ্জা যা হাইরা ধান আপনাকে এখানে কি ব্যক্তিকে ধানে ভোট দেওয়ার জন্য বলে দিছে কেউ? তাহলে আপনি বললেন কেন? মহিলা বলছে। মহিলা প্রত্যক্ষদর্শী বলে গেল এটা পাগল পাগল হলে এটা কেমন বললো? তাহলে উনি এই বক্তব্য কিভাবে দেন? আচ্ছা, আমার উড়া উড়া যাবো বলে কাম সবাইছে নাকি তারা পারবে না, তারা পারবে না। সেনাবাহিনীকে কল দেন যে আমাদেরকে আসতে দিচ্ছেন এখান থেকে। হাসান ভাই বলেন তো। হ্যাঁ, প্রধানে যান।